বন্ধুরা, কারা কারা ডিম ভাজা ভালো খাও? আমি তো খুব ভালো লাগে ডিম পেঁয়াজ দিয়ে ভাজা খেতে, আর পোচ খেতেও ভালো লাগে। আজকে সেই সকাল থেকে ভাবছি কখন ভিডিও শুরু করব, বাসি কাজ বলো তো, কি সব কাজ একার হাতে তো দেরি হয়ে যায়। এই যে এখন হচ্ছে আমি কি করছি বলো তো, সকালের খাবার করছি। এই যে দুটো ডিম আমলেট করলাম, ওখানে হচ্ছে একটা ডিম সেদ্ধ আছে। এবার গরম গরম বেগুন ভাজা করে নেব। আচ্ছা বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তোর থেকে অনেক ভালোবাসা। আমরা বাড়ির সবাই খুব ভালো আছি। এ দেখো বেগুন ভাজা আর হচ্ছে ডিম আমলেট হয়ে গেছে। আর এই যে এদিকে গরম গরম ভাতও নামিয়ে নিচ্ছি। আর দেখো সকালের খাওয়া দাওয়া করে আবার হচ্ছে দুপুরে রান্না তোড়জোড় শুরু করে দিচ্ছি। মাছের মাথা ভেজে নিয়েছি, তরকারি কাটা শুরু করে দিয়েছি। এদিকে লোটে মাছটা রয়েছে, সেটা কাটার বাকি আছে। আর কি বসানো বলো তো, উনুনে বসানো আছে হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে করব। আর এদিকে এক এক করে সব তরকারি কেটে নিচ্ছি। এবার তো বলো তো, কি বাড়িতে এক একজন এক এক রকম জিনিস দিয়ে খাবে। সকালবেলা তো সব কাজ সারলাম, সেরে বাসি কাজটা সেরে টেরে তারপরে ছেলেকে পাঠালাম স্কুলে রেডি করে, তারপরে আবার এই যে দুপুরে রান্না। আজকে ম্যাক্সিমাম কাজই হচ্ছে রান্নাঘরে আমার কেটে যাচ্ছে। রান্নাঘরে আমি কটায় ঢুকেছি জানো? তোমরা আইডিয়া করে বলতে পারবা? জানি তোমরা বলতে পারবা না। ঢুকেছি আমি হচ্ছে 1:30টার সময় রান্নাঘরে, বাসি কাজ সেরে সকালে চা খেয়ে ওই যে ভাত বসাতে ঢুকলাম। সেই তখন এক এক করে রান্না করেই যাচ্ছি, এদিকে সবাইকে খেতে দিচ্ছি, আবার হচ্ছে ছেলেকে স্কুলের জন্য রেডি করছি। তার মাঝখানে শুধু আমার শাশুড়ি মাকে বললাম, মা একটা কাজ আমাকে করে দাও, নাহলে আমি পাচ্ছি না, আমার দেরি হয়ে যাবে। বললাম তুমি লাউটা প্লিজ একটু কুচিয়ে দাও। তাই উনি লাউটা কুচিয়ে দিল। আমার শাশুড়ি মা গেছে হচ্ছে রক্ত দিতে, সুগার পরীক্ষা করবে। ভাবছে ওনার শরীরটা হচ্ছে দুর্বল, তো তাই বললো কি না, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার হচ্ছে তাহলে সুগারটা পরীক্ষা করো। তাই উনি গেছে সুগার পরীক্ষা করতে। আর এদিকে সংসারের কাজ কিন্তু আমার সব একাই করতে হচ্ছে। আর যদি উনি বাড়ি থাকে তাহলে তো রান্নাটুকুনি করে দেয়, তাও একদিক দিয়ে রক্ষা পাওয়া যায় বলো তো, তাহলে আমি ওইদিকের কাজগুলো করতে পারি। কিন্তু উনি তো এই কাজে, সে বাড়ির কাজে আমার একাই করতে হয়। আর এতগুলো লোক আমাদের বাড়িতে, কম লোক বলো তো কয়েকজন? 7 জন মানুষের রান্না বান্না, কম কাজ, প্রচুর কাজ। এদিকে আমি হাতের একটা এক্সট্রা কাজ করি, আমার একটা ব্যবসা আছে, সব দিকেই আমার অ্যাকচুয়ালি সামলাতে হয়। দেখো এদিকে হচ্ছে কিসের আলু কাটছি বলো তো, আমি হচ্ছে মাছের তেলের জন্য আলু কাটছি ডুমডুম করে। ভাবলাম আজকে মাছের তেলটা ঝিরি করে আলু কাটবো না, ডুমডুম করে আলু কেটেই যত শর্টকাটে কাজ সারা যায়, বুঝেছো? চলো আর ওইদিকে হচ্ছে লাউ ঘন্ট তো হতে টাইম লাগবে। চলো এক ঝলক তোমাদের দেখাই লাউ ঘন্টটা। আর এদিকে এই দেখো লাউ ঘন্টাটা এখনও অনেকটা হবে। তারপরে এখনও দেখো জল ভাবটা এখনও রয়েছে, এই জল ভাবটা পুরো টেনে যাবে। তারপর আর পাশের গ্যাসে আমি কী করেছিলাম, এই দেখো মাথার মাছের মাথার ঝোলটা করে ফেলেছি। এটা হচ্ছে আমার মেজে দেওয়ার জন্য। আর লাউ ঘন্ট তো সবার জন্য, এক এক করে এক একজনের রান্না এক এক করে নামাচ্ছি। আর এই যে লাউ ঘন্টটা হয়ে গেছে, লাস্টে একটু চিনি দিলাম, চিনি দিয়ে নামালাম। এবার এটা বেড়ে নিই। এরপরে কি রান্না করবো বলো তো? এরপরে দুটো রান্না বাকি আছে। এদিকে হচ্ছে ডাল, দুটো না 3টে রান্না, ডাল বাকি আছে হচ্ছে, দেখেছো ভুলে যাচ্ছি, আমি তো পরে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে মাছটা কাটা বাকি আছে। তা আমার ছোটো দাও বললো, বৌদি তাহলে দাও মাছটা আমি কেটে দিই, একদিকে রক্ষা গো, মাছটা কেটে দিলে, নাহলে এটা আমি কখন যেতাম মাছ কাটতে। আর ওইদিকে না আমি অ্যাকচুয়ালি না একটা কাঁচা ভিজিয়েছি, সেইটাও যে কাচতে হবে। আর তার ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে ও আসছে, এসে আবার মাল নিতে আসছে। যেরকম আমার নাইটির ব্যবসা আছে, মাল নিতে আসছে, কেন পাড়ায় একটা অনুষ্ঠান আছে তার জন্য। এবার ওই দিকেও যেতে পারছি, ওই দিকে আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারছি না, সব দিকে সামলাতে পারছি না। এই জন্য তোমাদের এই যে ওটা হয়ে গেছে। চলো এবার কড়াইটা ভালো করে মেজে নিয়ে হচ্ছে মাছের তেলটা আগে বসাই, তারপরে অন্য রান্না করব। মাছের তেলটা হয়ে গেলে তারপরে ডালটা সেদ্ধ বসাবো। ডালটা আজকে ভাবছি প্রেশারে সেদ্ধ করব। প্রেশারে সেদ্ধ করলে বলো তো কি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আর যদি এমনি ফুটায় তাহলে অনেকক্ষণ টাইম লাগবে।
আর জানো বন্ধুরা, যারা যারা আমাকে যে কমেন্ট করছো, উৎসাহ দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। এরকম তোমরা আমাকে উৎসাহ দাও, ভালো ভালো কমেন্ট করো, ভুল হলে সেটাও ধরিয়ে দিও, তাহলে তো আমি আরও ভালো ভিডিও দিয়ে শিখবো। জানি না আমি ইউটিউবে কোনো দিন সাকসেস হব নাকি। হ্যাঁ, তোমাদের যদি ভালোবাসায় হতেও পারি। একটু ধনেপাতাও দিয়েছি জানো, ইয়েতে লাউ ঘন্ট নামানোর সময় অনেক বকবক করে ফেলেছি তোমাদের সাথে। চলো এরপরে মাছের তেলের ওটা মশলাটাকে করে নিয়ে আসি। মাছের মশলা ওটাও রেডি করে নিয়েছি, এবার মাছের তেলটা বসিয়ে নিই, তারপরে মাছটা করব। দেখতে থাকো তোমরা, পরে আবার আসছি। কড়াইটা ধরিয়েই নিই, তাহলে হচ্ছে মাছের তেলটা বসিয়েই নিই। আবার কিন্তু অনেকক্ষণ পরে এসে আমি ক্যামেরা অন করেছি। এবার এই হচ্ছে সব তরকারি টরকারি কেটেছি, সেই সব চুকলাগুলো হচ্ছে একটা প্লাস্টিকে রাখবো। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আর আজকে দেখো মাছের তেলের মধ্যে সব গড়ে দিয়ে একসাথে বসিয়ে দিলাম। বেগুন, আলু, পেঁয়াজ আর গাজর ছিল দুই একটা, সেই গাজরগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে গেছিলো। এরকম মাছের তেলটা হয়ে গেছে, লোটে মাছ কাটা হয়ে গেছে। এবার লোটে মাছ রান্না করার পালা। কড়াই বসিয়ে দিয়েছি, যে পেঁয়াজ দিয়ে লোটে মাছটা করব। আজকে একটু অন্য ধরন করে লোটে মাছটা রান্না করবো, নাহলে বেশিরভাগ সর্ষে দিয়ে লোটে মাছ করা হয়। এ দেখো আলুটা আমি এবার কী করবো তো, পুরো লাল লাল করে ভাজবে। এখন তো হলুদ হলুদ রয়েছে, লাল লাল করে ভেজে তারপরে নামবো। আর এই যে লাউ ঘন্টটা, আর সকালবেলা হচ্ছে ডিম ভাজা ছিল, অর্ধেক কেউ খায়নি। এবার হচ্ছে কী ফোড়ন দিয়েছি বলো তো, কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মশলাটা দিলাম। এবার মশলাটা কষানো কিছুটা হয়েছে, তারপরে কী করলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার সুন্দর করে কষাবো। কষানোর পরে তারপরে জল দেবো। কালারটা কত সুন্দর এসছে না। আর অ্যাকচুয়ালি লোটে মাছটা খেতেও সুন্দর হয়েছিল। অতটা খারাপ রান্না করি না, এবার ভালোই রান্না করি। নিজেকে নিজে প্রশংসা করছি না, কেন বাড়ির সবাই খায় তো। আর যদি খারাপ যদি হয়, কেউ না কেউ মুখের ঘুরেই বলে দেবে। আর যদি খারাপ না হয়, ভালো হলে কেউ কিছু বলবে না, সোনা মুখ করে সবাই রান্নাটা চেটেপুটে খাবে। এই দেখো মাছগুলো না হচ্ছে ভাঙতে দেওয়া যাবে না, আর একটুও জল দেবো না, কেন লোটে মাছ দিয়ে তো জল বেরোয়। এই যে নাড়াচাড়া দিয়ে এখন আমি রেখে দেবো, কেন লোটে মাছতে প্রচণ্ড জল বেরোয়, এর জন্য জল একটুও দেবো না। দেখো এটা দিয়ে ভালো করে নাড়াবো। চলো হচ্ছে এবার কি করব, এই দেখো জল দিয়ে নেই কিন্তু, এখন নামানোর আগ দিয়ে একটুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে না কালারটা। এরকম করেই নামাবো শুকনো শুকনো করে। আর মাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা ভাঙেনি, কিন্তু দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আজকে পেঁয়াজ দিয়ে করেছি, রসুন টসুন কিছু দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে আদা জিরে বাটা টমেটোর বাটা দিয়ে লোটে মাছটা করলাম। দেখো কত সুন্দর লাগছে। চলো এবার হচ্ছে রান্না বান্নার পালা শেষ। এবার রান্নাঘরে গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলো ঘরে কী কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখন হচ্ছে আমার বরের সাথে কাজ করব। সকাল থেকে ওর এখানে আসতে পারিনি, ওর সাথে কাজ করতে পারিনি, ও একা একাই কাজ করছিল। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পর তোমাদের সামনে আসলাম, কী খাচ্ছি বলো তো, ঠাকুরের প্রসাদ তরমুজ। স্নান টান সব কমপ্লিট। এই দেখো মালগুলো, এই দেখো বস্তায় পুরো মাল হয়ে গেছে, আর ওই কটা বাকি আছে, পরে করা যাবে। আর তরমুজটা দেখো পুরো সাদা, কিন্তু মিষ্টি খুব। এখন ছেলেকে গেছে ভাই স্কুল থেকে আনতে, আমার আর যেতে হলো না, আমার বর আসুক, তারপরে কি করব, ভাত খেতে বসবো। ছেলেটা আসার জন্য অপেক্ষা করছে। আর বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই দুপুরবেলা দেখা করছি, তারপরে সে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে তারপরে গেছিলাম কোথায় যেন কাজে। কাজের থেকে এসে এই যে কাজে বসে গেছি। ও তার এসে আবার চা করেছি, এখন বসবো ছেলেকে পড়াতে। মাল করছিলাম, ছেলে পড়ে আসলো, তারপর অনেকক্ষণ ও খেলা করলো, তারপরে বাংলাটা আর একটু পড়িনি। কেন বলো তো, বাংলা পরীক্ষা তো কালকে, আর ও না বাংলায় প্রচণ্ড পরিমাণে কাঁচা, বাংলায় অনেক কম নাম্বার পেয়েছে, তাই এখন ওকে একটু বাংলা পড়াতে বসলাম। তারপরে বলো রাত্রেবেলা অনেক কাজ আছে এখনও, ওকে পড়িয়ে উঠবো, ওদিকে ভাত বসাবো। আর হচ্ছে কালকে তো শুক্রবার, হচ্ছে করতে হবে, মাল গুছাতে হবে। মালগুলো যদি আজকে গুছিয়ে রাখি, কালকে সকালবেলা উঠলে না অত কাজের চাপটা থাকে না। এবার তো অনেক মাল বলো, অতগুলো মাল করতে
তারপরে মাল তো গুছাতে হবে, 14বার ডাকতে থাকে জানো, এই ভয়েস দিচ্ছি, এ ডাকে সে ডাকে, উঠে উঠে যেতে হয়। ছেলের মিনিমাম পড়ানো কমপ্লিট হয়ে গেছে, ওকে বললাম তুই নামতাটা পড়, সেই ফাঁকে ওকে ওষুধটা খাইয়ে দিই। আর জানো আমি এখন অবধি ট্যাবলেট গিলতে পারি না, আমার ছেলে কি সুন্দর, কত বড় ট্যাবলেটটা জানো, ও দেখো কি সুন্দর খেয়ে নেবে, ওই দেখো জল দিয়ে দিলাম, ওই দেখো হয়ে গেছে, খেয়ে নিয়েছে। তাহলে ওকে ওষুধ খাইয়ে দেখি এরপরে কি কাজ আছে, সেই কাজটা করি না, আমি মালগুলো উল্টাই আর ও পাশে নামতা পড়ছে, সেই নামতা পড়াটা শুনি, ভুল হলে আমি দেখিয়ে দেবো। যোগ বিয়োগ এইগুলো তো পারেই ভালোই করতে, কিন্তু নামতাটা একটু অসুবিধা হয়, দেখো বলে দিচ্ছি। ও তো পরে কিসে বলো তোমার ছেলে, পরে এখন 2A। আর এখানে আমি মালগুলো হয়ে গেছে, এখন কি করবো বলো তো, ঘর ঝাড় দেবো। এই আমার বর কাজের থেকে উঠলো, এখন সুন্দর করে ঘর ঝাড় দেবো, বিছনা ঝাড়া হয়ে গেছে, ছেলের পড়াও হয়ে গেছে অনেকক্ষণ পরে, কিন্তু এবার ক্যামেরা অন করেছি। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে খেতে বসবো, খিদা পেয়ে গেছে, খেতে হবে তো। এটা কত নোংরা দেখেছো, আর বলো তো কি, যতই ঝাড় দিয়ে তলায় বালি আর বালি ঘরে। আর ওই দেখো কাপড়টা দেখছো তো, ওই কাপড়টা বলছিল আমার বর রাত্রেবেলা পাততে, এখন কটা বাজে জানো, এখন বাজে 11:15। এখন কি ভাল লাগে আর ওই কাপড় পাততে, আমি যে না আমি আজকে আর কাপড় টাপড় পাতবো না, এখানে জড়ো করে রাখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো সব মালগুলো বের করে নিয়েছি, এই মালগুলো এখন সব গুছাবো, মালগুলো গুছিয়ে বিছনার মশারি টানাবো। মাল গোছাতে মিনিমাম 8 ঘন্টা তো টাইম লাগবে। আর এখানে অনেক নাইটি আছে, কত বলো তো, 50 পিস মতো নাইটি আছে, আবার কালকে যে নাইটি তুলবো। এটা পরের দিন সকাল, কালকে মালগুলো গুছিয়ে ভিডিওটা শেষ করতে পারিনি, এর জন্য সকালবেলা বাসি কাজ টাজ সেরে টেরে নিয়ে সবাইকে চা দিয়ে এই যে আমি এখন চা খেতে বসবো। কী দেখাবো বলো তো, রুটি দিয়ে। রুটিটা কালকে এনেছিলাম, অর্ধেক রুটি খেয়েছি আর অর্ধেক রুটি রয়েছে। আর এখানে 50 প্যাকেট মাল ধরেছে, তাহলে একটু টাইম আছে, চাটা খেতে খেতে এই কানগুলো সাজিয়ে নিই। আর ছেলেকে কিন্তু ঘরে পড়াচ্ছে, আমি এখন ভয়েস দিচ্ছি, বুঝেছ। তারপর রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো, কাজে যাব। সারাদিন তো আজকে হাটে কাটবে, সারাটার দিন। এই বাড়িতে আসবো কটার সময় হলো তো, সন্ধ্যে 7টা বেজে যাবে আজকে, কেন এখন ঈদের হাট তো, হাটে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, ঈদের হাটটা করতে হবে, ঈদের দুটো হাট পাবো। ছেলের দিদিমণিকে বলে দিলাম ওর বাংলা পরীক্ষা আছে, একটু ভালো করে বাংলাটা পড়িয়ে দাও, কেমন পরীক্ষা দেবে জানি না। আর আমি চাটা খেয়ে কিন্তু চট করে রেডি হয়ে নেবো, বেরোবো। তারপর আজকে তো সারাদিন কেটে যাবে, তারপরে তোমাদের সাথে দেখি সন্ধ্যেবেলা এসে আবার দেখা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। এই যে রেডি হয়ে গেছি, এখন পরে নিচ্ছি জুতো, সাইকেল বের করানো হয়ে গেছে, আমি চললাম। এবার হাটে যে কাজ করি, মাল তুলতে হবে আগে, ফার্স্ট কাজ মাল তোলা। চলো যাওয়া যাক হাটে। এই দেখো আমি চলে এসেছি, দোকানে বসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে